প্রতিদিন আমাদের জীবনে অনেক সুযোগ থাকে যখন আমরা জানি আমরা ঠিক আছি, কিন্তু আমাদের সামনে যে ব্যক্তি বারবার আমাদের আঘাত করে, আমাদের সম্মান নেই, আমাদের জিনিস উপেক্ষা করুন এবং আমাদের আত্মসম্মান ক্ষতি। আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছি, বার ব্যাখ্যা করে, কিন্তু মানুষ আমাদের হালকাভাবে নিয়ে যায়। এই সময়ে মানুষ ভেতর থাকে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু এটাই পালা যখন আমাদের নিজেদের উন্নতি করতে হবে, কিন্তু নিজেদের উন্নতি করতে হবে না এবং নিজেদের শক্তিশালী করতে হবে। যখন কেউ সম্মান করে না, তখন তুমি তোমার মূল্য বুঝতে পারো না। তাহলে নিজেকে পরিবর্তন করার জন্য আপনার অবস্থানকে ক্ষমতায়নের দরকার নেই। আচার্য চাণক্য আরও বলেন, অবিলম্বে অপমানিত হবার জন্য এটা নির্বোধ, কিন্তু নিজেকে এতটা সক্ষম করে তোলে যে একই মানুষ একদিনকে সম্মান করতে বাধ্য হয়। এটা স্মার্ট। চাণক্য নীতিআওয়ানির শিক্ষা দেয় যে যখন মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারে না, তখন শান্তির সাথে পদক্ষেপ নেওয়া উচিত, যা শুধু আপনার হারানো সম্মান ফিরিয়ে দেয় না, বরং আপনাকেও উঁচু করে তুলবে। এই ভিডিওতে আমি আপনাকে 7টি অ্যামোগ্রাম বলতে যাচ্ছি। যদি কেউ আপনাকে অবহেলা করে, কম বা আপনার মূল্য বুঝতে না পারে, তাহলে আপনি আপনার হারানো সম্মান পুনরায় পাওয়া যাবে। এই 7টি উপায় আপনাকে কেউ ছাড়া লড়াই করবে না, যে কেউ পিছিয়ে পড়বে। এমন একটি জায়গা নিয়ে নেবেন যেখানে মানুষ নিজেকে সম্মান করতে শুরু করবে। আপনার মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যে আজ আপনাকে উপেক্ষা করা লোকেরা আগামী দিন আপনার চারপাশে থাকতে পেরে গর্বিত। যারা বুঝতে পারবে, হ্যাঁ, একদিনে এটা হবে না। চাণক্যও বহু বছর ধরে কোনো কৌশল বেছে নেয়নি। তিনি তার অপমানকে তার শক্তি বানিয়েছিলেন এবং অবশেষে নন্দ রাজবংশকে উৎখাত করে ফেলেছিলেন। এই পদ্ধতিগুলো একইভাবে। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আপনার ভেতরে পরিবর্তন আনতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত আমি বোনাস টিপ দিতে যাচ্ছি যা আপনার মূল্য 100 বার বৃদ্ধি করতে পারে। তাই এই শেষ পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আপনার জীবন থেকে যেতে চায় তার নম্বরটি দিন। যখন একজন ব্যক্তি, বন্ধু, সঙ্গী, আত্মীয় বা যে কেউ যদি তোমার সাথে থাকার জন্য জায়গা ছেড়ে চলে যায়, তখন তাকে থামাতে হবে না। সে তোমার বিরুদ্ধে বলেছে, তোমাকে কমিয়ে দিয়েছে, তোমার মূল্য উপেক্ষা করেছে। সেই সময়ের সবচেয়ে সংবেদনশীল পদক্ষেপ হলো আপনি শান্ত হয়ে যান এবং এটি একটি খোলা ডিসকাউন্ট দিয়ে দিন। যা করতে হবে আপনার ভাই, যা করতে হবে। চাণক্য একটি নীতিতে স্পষ্ট করে বলেছে যে যারা অর্থের সাহায্য করে না, যা আপনার বন্ধুকে কঠিন সময়ে একসাথে না দেয়, তাৎক্ষণিকভাবে তাকে পরিত্যাগ করা বুদ্ধিমান। এখন চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি আপনার কঠিন সময় আপনাকে বোঝার পরিবর্তে আপনাকে বিচার করে, এটা তোমাকে ছেড়ে দেয়। যদি তুমি তোমার মূল্য বুঝতে না পারো, তাহলে কেন পিছনে যাচ্ছ? কেন নিজের চলার দুর্বলতা বুঝতে পারছেন? হয়তো তোমার মনটা সেই সময় থেকে ভেঙে পড়ে। তুমি হৃদয়ে চলো, তুমি একা লড়াই করছো, কিন্তু সেই সময়ের শীর্ষে নিজের আত্মসম্মানকে ধরে রাখুন। যদি সামনের ব্যক্তি আপনার অনুভূতি সম্পর্কে চিন্তা না করে, তাহলে আপনি জোর করে তা বন্ধ করার চেষ্টা করে আরও নিচে পড়ে যাবেন। কখনো কখনো মানুষ যেতে দেওয়ার জন্য এটা এক ধরনের বিজয়। এটা বলার দরকার নেই যে আপনি কতটা ছিলেন, কিন্তু এটা দেখাতে হবে যে আপনার মূল্য অন্য কারোর আচরণের ওপর নির্ভর করে না। আপনি নিজের আত্মসম্মান বোধের সাথে দাঁড়াতে পারেন। এমনকি এটা একা নয়। চাণক্য বলছে যে আপনাকে বারবার অনুভব করে এমন ব্যক্তির উপর নির্ভরশীল হতে পারেন না যে আপনাকে ছাড়া সে বাঁচতে পারে। কারণ যদি একজন ব্যক্তি সত্যি তোমার, সে তোমার মূল্য বুঝতে পারে এবং তোমাকে ছেড়ে দেওয়ার অজুহাত তৈরি করে। এই কাজ এখন সহজ নয়। কাউকে ভুলে যাওয়া, হৃদয় থেকে বের হওয়া, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেয়া, তাকে এইসব বিষয়ে বিরক্ত করা। কিন্তু যদি সেই ব্যক্তি এত মূল্যবান ছিল এবং সে শুধু তোমাকেই বানিয়েছে, এখন তার জায়গাটা তোমার অভিজ্ঞতা তালিকায় থাকা উচিত, কিন্তু তোমার অভিজ্ঞতায় নয়। শিখো, লাখি দিও না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আপনি তাকে গোলমাল ছাড়াই মুক্ত করেন, পরিবর্তনের অনুভূতি ছাড়াই আপনি মানসিক শক্তি অর্জন করেন, যা আপনাকে ভেতর থেকে রিচার্জ করে। ধীরে একটি শান্তি আপনার মধ্যে বসতি স্থাপন শুরু করে এবং আপনি নিজেকে অনুভব করবেন যে আপনি সঠিক এবং সম্মানজনক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হয়তো তুমি একা, কিন্তু এটাই একমাত্র যে পরবর্তী ধাপের জন্য আপনাকে প্রস্তুত করবে। কারণ তুমি নিজেকে বুঝতে পারো না যতক্ষণ তুমি একা একা বসে থাকতে শেখো। আর যখন তুমি নিজেকে বুঝতে পারো, তখন পরবর্তী পয়েন্টটা অনুসরণ করতে পারবে। এবং পরবর্তী পয়েন্ট নাম্বার 2 সেই ব্যক্তির সাথে সংযোগ স্থাপন করে যিনি সবসময় আপনার সাথে ছিলেন, আর ওটা তুমি নিজেই। আমরা যখন মানুষের সাথে সংযুক্ত হই, তখনও দেখিনি যে বন্ধু, প্রেমিক বা আমরা সেই ব্যক্তিকে এত সময় দিয়েছি, এত শক্তি, এত আবেগ যে তারা নিজেদের ভুলে গেছে। আর যখন একই ব্যক্তি আমাদের ছেড়ে চলে যায়, আমরা ভেঙে পড়ি, যেন সব কিছু একই রকম ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সম্পর্কের সবচেয়ে বিশ্বাস্ত, সবচেয়ে সত্যিকার অংশীদার ছিল অন্য আর তুমি নিজেই। তুমি সেই ব্যক্তি যে তোমার সাথে আছে প্রত্যেকটা ব্যথায়, প্রতিটি ভুলের মধ্যে, প্রতিটি পতন ও উত্থানে। এবং দুঃখজনকভাবে আমরা প্রায়ই কম গুরুত্ব দেই। এখন সময় এসেছে তোমার নিজের সাথে আবার সংযোগ করার। সেই সময় তুমি এমন একজনকে দিয়েছ যে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন নিজেকে সেই সময়টা দাও। নিজের সাথে বন্ধুত্ব করো,
নিজেকে বুঝতে শুরু করুন, গ্রহণ এবং ভালোবাসো। আচার্য চনাকিয়া বলেন, ষাটি দুটামান্তা সুত্তাম পাইপেনিয়ম, পুনর্গঠনমূলক অর্থ কোল ডাতাম, যার অর্থ কারো মেজাজ পরিবর্তন করা কঠিন, যেমন সেদ্ধ পানি তাদের পুরানো ফর্মে ফিরে আসে। তাই মানুষ প্রায় চিন্তা করে যে মানুষ নিজেকে বোঝার চেষ্টা করে, এত পরিবর্তন করে না। বাইরে নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের ভেতরে সুখ খুঁজতে যাও, প্রভুকে খুঁজুন, প্রেম সুখুন। আপনি নিজের মধ্যে খুঁজছেন ছিল, এখন নিজেকে খুঁজে বের করুন। একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা একটা বনি। নিজেকে জানার সুযোগ আছে, নিজেকে আরও ভালো করার। মনে করো, চাঁদ একা, সূর্য একা, মাউন্ট এভারেস্ট একা, কিন্তু তাদের পাঠান, তাদের উচ্চতা, তাদের গুরুত্ব কম? একেবারেই না। এটা একা, এবং এই তার সবচেয়ে বড় শক্তি লুকানো হয়। তুমিও সেই প্রকৃতির অংশ, তুমি একই সৃজনশীলতা তৈরি করেছ যা চাঁদ, সূর্য, পর্বত এবং নদী তৈরি করেছে। তো তুমি নিজেকে বুঝছো কেন? কেন অন্যের উপস্থিতি যোগ করে আপনি আপনার গুরুত্বের দিকে তাকিয়ে আছেন? যখন আপনি নিজের সাথে সংযুক্ত হন, যখন আপনি নিজের সাথে সময় শুরু করেন, তখন বিশ্বের যে কোনো মানুষের অস্তিত্ব আপনাকে ভেঙে দেবে না। আপনার মূল্য অন্যদের উপস্থিতি বা অনুপস্থিতি দ্বারা ঠিক করা হবে না, কিন্তু আপনার নিজের সম্পর্কের মাধ্যমে। তাই পরের বার যখন নিজেকে একা মনে হবে, মনে রাখবেন যে আপনি একা নন, আপনি নিজের সাথে আছেন। এবং যখন একজন ব্যক্তি নিজের সাথে সংযুক্ত থাকে, তখন তার অন্য কোনো সমর্থন দরকার হয় না। পয়েন্ট নম্বর 3, আপনার হারিয়ে মান ফিরে পেতে প্রথমে আপনার মন শান্ত করতে শিখুন। যখন কেউ আপনাকে টিউশন না করে, তখন আপনার জিনিস হালকাভাবে বা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে, তখন আপনার হৃদয়ে সবচেয়ে সাধারণ দুটি আবেগ জন্ম হয়, জ্বালা এবং পরিবর্তন অনুভব। এই দুটো অনুভূতি স্বাভাবিক। কারণ যখন আমরা নিজেদেরকে উপেক্ষা করি বা আমাদের মনকে দুর্বল করে ফেলেছি, তখন স্বাভাবিকভাবেই রাগ, দুঃখ বা অসন্তোষের সাথে ভরা হয়ে পড়ে। কিন্তু এটাই সেই জায়গা যেখানে আমরা আমাদের প্রকৃত শক্তি হারিয়ে ফেলি। যখন আপনি রাগ বা ঘৃণা দ্বারা অন্যদের প্রতিক্রিয়া শুরু করেন, এই নেতিবাচক আবেগের প্রভাবের মধ্যে থাকা আপনি আপনার মূল্যবান শক্তি প্রদান করছেন, যারা আপনার বাস্তব চুক্তি না। অর্থাৎ আপনি নিজের হারানো মূল্য কমিয়ে ফেলছেন। আসল প্রশ্ন এখানেই আসে, আমরা কি এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারি? আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, যাতে বাইরের নেতিবাচকতা আমাদের ভেতরের শান্তি বিলুপ্ত করে না যায়? আচার্য চাণক্য শতাব্দী আগে থেকেই বুঝতে পেরেছিল এবং বলেছে, শান্তি হচ্ছে চূড়ান্ত সুখ, অর্থাৎ শান্তি হচ্ছে সবচেয়ে বড় সুখ। যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনি মানসিকভাবে শক্তিশালী। জীবনে একটা বড় শখ ছিল কি না? প্রতারণা, অপমান বা নেতিবাচকতা। যদি আপনি ভেতর থেকে স্থিতিশীল থাকতে পারেন, তাহলে আপনি হেরে যাচ্ছেন না, কিন্তু বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মনের শান্তি খুঁজে পাওয়া সহজ নয়। যখন সবকিছু ভেতর থেকে ভেঙে যায়, হাজারো প্রশ্ন মাথায় ঘুরে বেড়াচ্ছে, নিজেকে সন্দেহ করতে শুরু করেছে, কিভাবে শান্ত হয়ে যাবে? উত্তরটি ক্রমাগত নিজেকে মনে করিয়ে দেয় যে আপনার পরিচয় অন্য কারো চিন্তা বা আচরণ দ্বারা গঠিত হয় না। আপনার আসল হাস্যরস আছে, আপনার আত্মসম্মান, আপনার চিন্তা এবং আপনার অভিজ্ঞতা। যেই কোনো ব্যক্তি যদিও আপনি নিজেকে চিনতে এবং নিজের আত্মসম্মান বুঝতে পারে, তাই তাদের অজানা মূল্য নির্ধারণ করতে পারে না। এই যুদ্ধ ভেতরে নেই, তোমার চিন্তা ও অনুভূতি থেকে। যদি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বাইরের বিশ্বের যে কোনো যুদ্ধে আপনি বিজয়ী হতে পারবেন না। তাই এই যুদ্ধটা জ্ঞানহীন হওয়া উচিত নয়। যখন কেউ তোমাকে হারিয়ে ফেলবে না, তখন সে শুধুই তার, তোমার না। আপনার মূল্য আপনার বোঝার মধ্যে, আপনার ক্ষমতা এবং আপনার উন্নয়ন চিন্তা। যদি আপনি আপনার জায়গায় শক্তিশালী হন, তবে অন্যদের কেন স্বীকৃতি প্রয়োজন? শান্তি কখনো দুর্বল হতে পারে না। শান্তি মানেই তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। তুমি একই মানুষ, কিন্তু এখন আপনার ভেতরে শক্তি আছে যা জোরে চিৎকার করার পরিবর্তে সারা বিশ্বের উত্তর দিতে পারে। এই অবস্থা থেকে যেখানে আপনার হারানো মূল্য আবার চালু করতে শুরু করে, যখন মানুষ দেখবে যে তুমি পরিবর্তন করেনি, তখন তুমি শান্ত থাকো, কিন্তু তুমি নিজেকে আরও ভালো করেছ যে তোমার প্রকৃত মূল্য কখনো কমে যায়নি। তারা কেবল তাকে বোঝার জন্য ভুল করে এবং তারপর তার চিন্তা ধীরে ধীরে পরিবর্তন শুরু করে এবং আপনার বিট নিজেই বৃদ্ধি পায়। তাই পরের বার যখন কেউ আপনাকে সাথ দেয় না বা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে, তখন রাগ করবেন না, মন শান্ত রাখুন, নিজের আত্মসম্মান বুঝুন এবং নিজেকে এত শক্তিশালী করে তুলুন যে প্রকৃত শক্তিও আপনার নীরবতায় ঝলকা নিয়ে পড়ে। 4 নম্বর পয়েন্ট, নতুন কিছু অর্জন করে।
বিগ স্যামিং অসম্পূর্ণভাবে লড়াই করা, এমন কিছু অর্জন করা যা বিশ্বকে এমনকি ভাবতেও পারে না। যখন কেউ আপনাকে কমিয়ে দেয়, তখন আপনার মূল্যকে অস্বীকার করে বা নিজের আত্মসম্মান ভোগ করে, সেই সময় সবচেয়ে সঠিক ব্যবহার হচ্ছে সেই ব্যথা ঝালানো এবং আপনার বিকাশে তা ঝাপসা করে দেওয়া। নিজেকে এত কম করে দিন যে কারোর সুর, কারোর অনুপস্থিতি বা কারোর অভাব অনুভব করার সময় নেই। আচার্য চনাকিয়া আকবর বলেছিলেন যে অসঙ্গতিপূর্ণ প্লেগ শোচো, সাহসী শোয়াচো ধৈর্য, মিত্র চৌদন্যম শোকে। কাজ করার সময় কঠিন হলে কাজ করার সাহস দেখান, শত্রুদের সামনে ধৈর্য ধরো এবং বন্ধুদের সাথে ভদ্র হও। অর্থাৎ যদি আপনার হারানো সম্মান ফিরে পেতে হয় তাহলে কাজ থেকে বের হবেন না। কেউ চলে গেলে কারোর অসুখী হওয়ার পর সবচেয়ে ভালো উত্তর হচ্ছে অস্থির প্রবৃদ্ধি। আবার আপনার দক্ষতা। টুইটার, আপনি ভুলে যান জিনিসগুলি ধরে রাখুন। সম্পর্কের জনতার মধ্যে আপনি যে প্যাশন হারিয়েছেন তা আবার হারিয়ে গেছে। আপনার কেরিয়ারের উপর মনোযোগ দিন। কাজের মধ্যে এত শীতল পান করুন যে লোকেরা আপনার সাথে দেখা করার জন্য সময় চায় এবং আপনি কেবল বলতে পারেন যে আমার নিজের স্বপ্নের সাথে নিজেকে দেখা করার সময় আছে। যখন আপনি নিজের সাথে সংযোগ করেন এবং তারপর আপনার স্বপ্নের সাথে সংযোগ করেন, তখন আপনার মূল্য নিজেই বেড়ে উঠতে শুরু করে। বিশ্ব যারা দেখছে তাদের কথা শুনছে। যদি আপনি ভিড়ের মধ্যে দাঁড়ান এবং শ্রদ্ধা চান, কেউ শুনতে পাবে না। কিন্তু যখন আপনি উচ্চতায় উঠবেন, তখন জনতা আপনাকে দেখতে আসবে। মনে রাখবেন, মানুষ পিছু হটতে হবে একটি ক্লান্তিকর প্রক্রিয়া। আপনি তাদের উদযাপন করুন, ব্যাখ্যা করুন, থামানোর চেষ্টা করুন, এবং এটি এখনও যেতে পারে। কিন্তু যদি তুমি তোমার স্বপ্নকে পেছনে ফেলে দাও, সে তোমাকে ধাপে নিয়ে যাবে, আর মানুষ সেখানে আসার পর নিজেদের ফিরে আসবে। তাহলে সে তোমাকে অবহেলা করবে না, তারা তোমার কথা শুনবে, তোমার কাছ থেকে শিখবে, তোমার অনুসরণ করবে, এবং তারপর আপনি অনুভব করবেন যে আপনি হারানো মূল্য বুঝতে পারবেন। এটা আসলে আপনার বৃদ্ধির সাথে লুকোনো একটি ব্লিজিং ছিল। কিন্তু যখন আপনি এই সব পেয়ে যাচ্ছেন, তখন নতুন বিপদও শুরু হবে। মানুষ আবার আপনার মূল্য পরীক্ষা করবে। তাহলে আপনাকে 5 নম্বর পয়েন্টে আসতে হবে, যা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 নম্বর, নিজের জন্য 5 সেট সীমা, যাতে মানুষ বারবার চেষ্টা করতে না পারে। খুব প্রায়ই আমরা আমাদের চারপাশের মানুষ আমাদের নিজেদের কাজ করার সুযোগ দেয়, কিন্তু নিজেদের জন্য পরিষ্কার সীমা না। এই জন্যই অনেকবার মানুষ আমাদের মূল্য বুঝতে পারে না। যখন আমরা আমাদের অনুভূতি এবং সময়ের সীমাবদ্ধতাগুলো অন্যদের কাছে না নিয়ে সিদ্ধান্ত নেব না, তখন তারা এটা দুর্বলভাবে বুঝতে পারে। আচার্য চাণকিয়া বলেন যে কুমাত্রা ডানাম শত্রু বিশ্বাস, আচর প্রশমন আশু ইয়াতনাম কুরুক্ষু। শত্রুর প্রতি বিশ্বাস প্রকাশ করেছে, শত্রুদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আপনার সম্পদ রক্ষা না করা মানে ধ্বংসের লক্ষণ। এখন আমরা যদি আমাদের সময়, শক্তি, মনোযোগ এবং অর্থের জায়গায় আত্মসম্মান রাখি, তাহলে বুঝতে পারি যে আমরা যখন আমাদের সীমা নির্ধারণ করি না, তখন আমরা তাদের অসন্তুষ্ট হতে দিই। যারা বারবার ক্ষমা করার কৌশল করে না বা দ্বিতীয় সুযোগ দিতে কৌশল করে না, তারা মহত্তা। কিন্তু আপনার আত্মসম্মান বোধ, তাই আপনার জীবনে যে গভীরতা আসতে পারে তার বিষয়ে আপনি আপনার সীমা পরিষ্কার করে দিয়েছেন। এই সীমা শুধুমাত্র আবেগে হওয়া উচিত নয়, ডিজিটাল অর্থাৎ সামাজিক মিডিয়া এবং বাস্তব জীবনেও প্রয়োগ করা উচিত। যে আপনার আবেগের সাথে খেলেছে সেটিকে অবরুদ্ধ করা খারাপ কাজ নয়, আপনার নিরাপত্তা। শুধু কি মিস করে যখন প্রয়োজন হয় তা বলার জন্য নয়, ভাঙচুরবাদ বলতে আত্মসম্মানবোধের ভূমিকা। আর তোমার জন্য বারবার কষ্ট করে, তোমার নীরবতা সবচেয়ে বড় উত্তর হতে পারে। যখন আপনি আপনার সীমা নির্ধারণ করেন, তখন আপনি মানুষকে একটি বার্তা দেন যে এখন আমাকে হালকাভাবে নেওয়া সহজ নয়, এটাই তোমার আসল মূল্য। তাই পরের বার কেউ আপনার সীমানা পরীক্ষা করার চেষ্টা করে, শব্দ ছাড়া শান্তি দিয়ে আপনার জায়গা নির্ধারণ করুন। কারণ প্রকৃত সম্মান শুরু হয় যেখানে মানুষ আপনার লুকিয়ে থাকার একটি সীমা জানে। পয়েন্ট নম্বর 6, নো এন্ট্রি, যা আপনার মূল্য আবার বুঝতে পারে না। যখন কোনো ব্যক্তি তোমাকে তোমার দুর্বলতম সময় ফেলে যায়, তুমি কিছুই না যখন তুমি পরোয়া করনি, যখন তোমার সত্য, উদ্দেশ্য এবং আবেগ ছিল এবং সেও তাদের প্রত্যাখ্যান করেছিল, তখন যখন তুমি সব কিছু পাবে, তখন সেই ব্যক্তিকে একই জায়গা দেয়াটা শুধু ভুল নয়, বরং তোমার কঠোর পরিশ্রমের অপমান। আচার্য চাণকিয়া একটা কথা বলেছেন, ভিনা লক্ষ্মীষ্টিরা ভবতী নাহের কারণে এই বিষয়টি আট বৃদ্ধি পায় না, যার অর্থ কারোর অগ্রগতি বিস্তৃত না হওয়ায় না, কারণ লক্ষ্মীর সাফল্য স্থায়ীময়। তুমি সব হারিয়েছ এখনও দাঁড়িয়ে নিজেকে একা সামলাতে। আপনি নিজেকে এমন পরিস্থিতি থেকে বের করে এনেছেন যেখানে লোকেরা আপনাকে ফেলে যেতে চায়, এবং আজ লোকেরা আবার উজ্জ্বল হতে শুরু করে যখন লোকেরা ফিরে আসতে চায়। কিন্তু এখানে নো রে এন্ট্রি তত্ত্ব প্রযোজ্য।
এটা পরিবর্তন করা কঠিন এবং প্রায় মানুষ তাদের পুরনো অভ্যাস সঙ্গে ফেরে। তুমি নিজেকে বদলে ফেলেছ, নিজে কাজ করেছ, নিজেকে শক্তিশালী করে তুলেছ, কিন্তু সেই মানুষটাও কি কিছু বদলায়? সে কি নিজেকে আরও ভালো করে তুলেছে? নিজের আচরণে লজ্জিত? এর উত্তর সম্ভবত আপনার কাছে নেই এবং হওয়া উচিত নয়, কারণ আপনি এখন আপনার মান রক্ষা করার পালা, তার মানসিকতা বিচার না করার পালা। যখন লোকটি ফিরে আসে, হাসি, কিন্তু একই জায়গায় একই আবেগীয় স্থান আর দেয় না। এটা একটা সত্য উত্তর। দুঃখিত, এখন আমার জীবনে সেই জায়গা আছে। আমি এখন নিজের জায়গাটা দিয়েছি। কেন? কারণ তুমি যদি আবার একই জায়গাটা দিতে পারো, তাহলে সব কিছু আবার ঘটবে। একই আবেগী খেলা, একই ব্যক্তিকে ধ্বংস করার জন্য একই আবেগীয় খেলা উপেক্ষা করুন, এবং এটি আপনার কঠোর পরিশ্রম, আপনার বৃদ্ধি, আপনার ভ্রমণ এবং আপনার আত্মসম্মান সম্পর্কে সবচেয়ে অসন্তুষ্ট হবে। যাই হোক, তাকে একটা শিক্ষা দিতে কম দেখানোর দরকার নেই, তাকে তার জীবন থেকে দূরে রাখতে যথেষ্ট। মনে রাখবেন, আবার জোর দেওয়া কঠিন, কিন্তু ওকে আবার হাতে তুলে দেওয়াটা আপনার বোকামি হবে। এখন তুমি এখানে এসেছো, তুমি 5টা ধাপ শেষ করেছ। এখন আপনি শুধু নিজেকে ফিরে পাননি, কিন্তু একটি নতুন, শক্তিশালী, উজ্জ্বল এবং শান্ত ফর্ম হাজির হয়েছে, আর এই ফর্মটি এখন সংলগ্ন থাকা উচিত। আপনার মানকে স্বীকৃতি দেয়া, সামঞ্জস্যপূর্ণভাবে 7 নম্বরটি রাখুন। একটা বিখ্যাত উক্তি আছে, আপনি যে 5 জনকে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন তার মধ্যে আপনি একজন। এর মানে হলো যে আপনার চিন্তা, অভ্যাস এবং আপনার পরিচয় মূলত বায়ুমণ্ডল দ্বারা ঠিক করা হয়, যেখানে আপনি নিজেকে ধরে রাখেন। তাই আপনি কী ধরনের সামঞ্জস্যপূর্ণ তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জিনিস শুনতে সামঞ্জস্যপূর্ণ, আপনার অগ্রগতি দেখুন, আপনার সাহস কি বৃদ্ধি পাচ্ছে এবং আপনাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করছে, অথবা এমন একটা পরিবেশ আছে যেখানে আপনার সম্মান নেই, আপনি কম দেখানো হয় এবং আপনার ক্ষমতা কৌতুক করা হয়। আচার্য চাণক্য এর গভীরতা দিয়েছে। এর মানে হলো কিম এর গ্রন্থ কিম এর আইদ এরনেস মিরার যে উপনিবেশটির অর্থ হচ্ছে যে যদি কেউ নিজের সম্পর্কে বুঝতে না পারে, তাহলে তার জন্য কোনো জ্ঞান বা পরামর্শ তার অর্থহীন। আয়না মানে অন্ধ ব্যক্তির জন্য কোনো অর্থ নয়। একইভাবে আপনি যদি মানুষকে আপনার সামঞ্জস্যপূর্ণ রাখেন, যারা আপনাকে বিকাশের অনুভূতি দেয় না, তাহলে আপনি কিভাবে বিকাশ করবেন? তাই আপনার সামঞ্জস্যপূর্ণ আপগ্রেড করা প্রয়োজন। আপনার সাফল্যের ওপর সুখী, যারা আপনার জিনিসগুলি শুনলে আপনার চিন্তা অগ্রসর না করে আপনাকে বিচার করে, তাদের সঙ্গে সময় কাটান। তুমি হতে চাও সেই মানুষ হতে সাহায্য করো। আপনার বৃদ্ধিকে ছোট করা আপনার আসল মূল্য বৃদ্ধি করার সবচেয়ে বড় পদক্ষেপ। যদি আপনার চারপাশে এমন সামঞ্জস্যপূর্ণ না থাকে, তাহলে চিন্তিত হবেন না। প্রকৃতিকে তোমার সঙ্গী বানান, বইগুলো আপনার বন্ধু বানান এবং সানাডায় নিজের সাথে কথা বলুন। যখন আপনি নিজের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকেন, তখন মহাবিশ্ব আপনার পাশে মানুষকে পাঠাবে যারা আপনাকে কাঁদবে এবং আপনার মূল্য বুঝতে পারবে। মনে রাখবেন যে পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ। চিন্তা পরিবর্তন হবে এবং চিন্তা পরিবর্তন হবে, তারপর আপনার পুরো পৃথিবী আপনার জন্য পরিবর্তন শুরু হবে। তো আজ আপনার চারপাশের মানুষদের কথা ভাবুন। এই লোকগুলো কি আপনার গল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে? যদি না হয়, তাহলে আপনার সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন করার সময় এসেছে। বোনাস পয়েন্ট থেকে বের হয়ে যান এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি চাই? যদি এক লাইনে বলা হয়, ভারতের মতো সমাজের 90% মানুষ সুখের জন্য নয়, বরং মানুষ যা বলে তা ভয়ে বেঁচে আছে। এটাই আমাদের স্বাধীনতা চুরি করে। আমরা যা করতে চাই তা আমরা করি না, কারণ পার্শ্ববর্তী কণ্ঠস্বর আমাদের চেয়ে উচ্চ কথা বলে। আমরা আমাদের সিদ্ধান্তের চেয়ে অন্যদের মতামতকে বেশি ভয় পাই। আমরা আমাদের স্বপ্ন নষ্ট করে ফেলি, কারণ মা, বড় ভাই, প্রতিবেশী, বন্ধু, সমাজ আমাদের সিদ্ধান্তের উপর আঙুল তুলতে দেয় না। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, এই মানুষের মতামত কি আপনার জীবনের চেয়েও মূল্যবান? যারা আপনার কঠোর পরিশ্রম, আপনার ব্যথা, আপনার ভ্রমণ, আপনার দিক নির্দেশনা, আপনার অধিকার আছে। আচার্য চাণক্য বলেন, বিশ্ব বা মানুষ জনগণের জন্য নয়, জনগণের জন্য, জনগণের জন্য, জনগণের জন্য, জনগণের জন্য নয়। এর অর্থ এই যে এই দুনিয়া বা সমাজে সত্যিকার অর্থে মুক্ত, কারণ মানুষ শুধু কথা বলতে আর দেখতে। সমস্যাটা তোমার আত্মার মালিক নয়। সমস্যা হলো যে মানুষ কিছু বলবে যে আপনি এটা শুনতে প্রস্তুত। কেউ কিছু কথা বলেছে এবং আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। কেউ কিছু একটা করে ফেলেছে আর তুমি তোমার আত্মবিশ্বাস বুঝতে শুরু করো। কেউ বলে এই বয়সে কেই কাজ করে আর তুমি পিছু হটবে। কিন্তু মনে রাখবেন, এই লোকগুলোই যারা আপনার বিজয় নিয়ে প্রশ্ন করবে এবং আপনার ক্ষতির উপরও তালা খেলবে। এই মানুষগুলোই যারা সবকিছু হারিয়ে ফেলার সময় কিছুই বলেনি, কিন্তু এখন তাদের সমস্যা আছে যখন আপনি দাঁড়াতে চান। এখন সময় এসেছে এই প্রশ্নটা পাল্টে দেওয়ার। মানুষ কি বলবে? তোমার হৃদয়কে প্রশ্ন করবে, আমি কি চাই? এটা কি আমাকে উপভোগ করতে দেবে? এটা আমার আত্মসম্মান, আমার মূল্য, আমার নিজের আনন্দ? যদি হ্যাঁ হয়, তাহলে তুমিও একই কাজ করবে যা বিশ্ব বলছে,
কারণ যখন হৃদয়ের দ্বারা সিদ্ধান্ত নেন তখন এর প্রভাব পুরো আত্মার উপর, আর যখন আপনি নিজেকে খুশি করতে পারেন তখন আপনি অন্যদের জন্য কিছু হতে পারেন। সত্যি কথা বলতে মানুষ সব সময় কিছু বলবে। যদি নত হন তাহলে বলবে এটা দুর্বল, যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বলবেন এটা অহংকার হয়ে গেছে, যদি আপনি চুপ থাকেন তাহলে বলবেন এটা ভয় পাচ্ছে, যদি কথা বলেন তাহলে বলবেন এটা খারাপ। মানে তুমি কিছু করতে পারো, কেউ কিছু বলবে না। তাহলে কেন তুমি যা ভাবছো তা করো না? চাণক্য নীতিতে আরও একটি সুন্দর ধারণা আছে, দায়িত্ব পালন করবেন না এবং অজ্ঞতা পোকা পোকা হতে পারে। চ্যালামের চিরস্থায়ী তাজ এ কারণেই আত্মাকে শান্তি দেয় না, একজন জ্ঞানী মানুষ কখনো করে না। আর যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করে সে সত্যিকার কর্ম, অর্থাৎ যে কোনো কাজের সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে সে আপনার আত্মাকে শান্তি দিচ্ছে কিনা। যদি হ্যাঁ, তাহলে ঠিকই আছে। বিশ্ব কি কিছু বলে? তোমার জীবন এমন সিরিয়াল নয় যার লেখা সমাজ, এটাই তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তুমি নিজেই তোমার গল্পের পরিচালক। এখন এটা আপনার ওপর যে আপনি মানুষের মতামত বা আপনার আত্মসম্মান দ্বারাই গল্প লিখতে চান। পরের বার যখন হৃদয়টাকে ভয় পায়, মানুষ কি বলবে এখন নিজেকে বলো, মানুষ আমার আত্মাকে সিদ্ধান্ত নেবে না, আমি কি করব। এবং এখান থেকেই তোমার আসল স্বাধীনতা, তোমার আসল মূল্য। তাই বন্ধুরা, যদি আপনি ভিডিওটি পছন্দ করেন, যেমন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। মন্তব্যে আপনার প্রিয় জিনিসটা কি ছিল তা বলুন। আসুন একসাথে আপনার মূল্য বৃদ্ধি করি। পরের ভিডিওতে দেখা হবে। তার পর্যন্ত নিজের যত্ন নিন এবং আপনার শ্রদ্ধা প্রদান করুন।